মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যদি যুদ্ধবিরতি চুক্তির শর্ত মানতে ব্যর্থ হয় তাহলে ইসরায়েলকে নতুন করে গাজায় অভিযান চালাতে দেওয়া হবে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন তিনি। হামাস নিরস্ত্র হতে অস্বীকার করলে কি ব্যবস্থা নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি বললেই ইসরায়েল আবার রাস্তায় ফিরে যাবে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যদি যুদ্ধবিরতি চুক্তির শর্ত মানতে ব্যর্থ হয় তাহলে ইসরায়েলকে নতুন করে গাজায় অভিযান চালাতে দেয়া হবে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন তিনি। হামাস নিরস্ত্র হতে অস্বীকার করলে কি ব্যবস্থা নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি বললেই ইসরায়েল আবার রাস্তায় ফিরে যাবে। ইসরায়েল যদি চায় তারা ওদের একেবারে গুঁড়িয়ে দিতে পারে। আমি ওদের এখন পর্যন্ত থামিয়ে রেখেছি। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, জীবিত ২০ জন ইসরায়েলি বন্দীর মুক্তি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে হামাসকে অবশ্যই প্রতিশ্রুতি অনুযায়ী নিহত অন্যদের মরদেহ ফেরত দিতে হবে এবং অস্ত্র জমা দিতে হবে। এদিকে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডস এক বিবৃতিতে জানায়, আমরা চুক্তি অনুযায়ী সব জীবিত বন্দীকে হস্তান্তর করেছি, পাশাপাশি যেসব মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে সেগুলোও দিয়েছি। হামাস জানায়, বাকি মরদেহগুলো উদ্ধার করতে বিশেষ সরঞ্জাম ও দীর্ঘ প্রচেষ্টা প্রয়োজন এবং তারা এই কাজ সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা করছে। এর আগেই গাজা চুক্তির প্রথম পর্যায়ে ২০ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার পর ট্রাম্প এই যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দেন গত মঙ্গলবার। তিনি বলেন, ২০ জন জিম্মি ফিরে এসেছেন এবং যতটা আশা করা যায় ততটা ভালো বোধ করছেন তারা। একটি বড় বোঝা উঠে গেছে, কিন্তু কাজ এখনো শেষ হয়নি। প্রতিশ্রুতি অনুযায়ী সব মরদেহ ফেরত দেওয়া হয়নি। দ্বিতীয় পর্যায়ে এখনো শুরু হচ্ছে। NAN TV নিউজ ডেস্ক।